সকাল সকাল বাজার থেকে এতগুলো সবজি কাটার মেশিন কিনে নিয়ে চলে আসছে। এই লোক নিয়ে আমি কি করব? আমি আর পারছি না। আহা, সবজি কাটার মেশিন দিচ্ছে তো সমস্যাটা কি? তুমি বসে বসে সবজি কাটো, এর জন্য কি খালুকে ডিভোর্স দিতে হবে নাকি? সবজি কাটবো মানে? সবজি কোথায় যে সবজি কাটবো? ও, তোমার জন্য মেশিন কিনে আনছে, সবজি কিনে আনে নাই? আনবে কি করে? সবজি কেনার টাকা থাকলে তো সবজি কিনে আনবে। তাকে আমি বলছি যে তুমি আলু, পটল, তারপরে বেগুন এগুলো নিয়ে আসো, এগুলো দিয়ে আমি একটা সবজি বানাবো তোমার জন্য। আজকে তো এইটাই মেনু ছিল। সে কি করছে? এগুলো নিয়ে চলে আসছে। এর আগেও সে করছে। বাইরে বেরোচ্ছি, হঠাৎ করে আমার চপ্পলটা ছিঁড়ে গেল। আমি বললাম যে পাশে এই সামনেই তুমি দেখো গলির মুখে চপ্পলের দোকান আছে, তুমি একজোড়া চপ্পল নিয়ে আসো, 38 সাইজ, ভুলবা না। সে কি করলো? পাশের দোকানে ছাড় দিতেছে, সে আমার জন্য পেটিকোট নিয়ে চলে আসছে। আমি পেটিকোট দিয়ে কি করবো? এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। খালু সকাল সকাল বাজারে গিয়েছিলেন সবজি কিনতে, কিন্তু কোনো এক দোকানের সেলসম্যান বুঝিয়ে শুনিয়ে খালুকে এক গাদা সবজি কাটার মেশিন ধরিয়ে দিয়েছে, যেগুলো কিনতে গিয়ে খালুর পকেটের সব টাকা শেষ হয়ে গেছে। সেজন্য সবজিও কিনতে পারেননি। সবজি তো স্যার পরেও কিনতে পারবেন, এইগুলা সবসময় হাতের নাগালে পাইবেন না। কুয়েত থেকে আসছে, বাজারে অন্যান্য প্রোডাক্টের মতো লোকাল না স্যার। সবজি কেনার আগে সবজি কিনে কাটার কিনেন আগে স্যার। আপনি দেখাইতেছি কি সুন্দর কসকস করে সবজি কাটে স্যার। উৎসবে ভালোবাসা ঈদ মানে বাটা। এই যে দেখেন স্যার, বাহ, সুন্দর তো। আরো অনেক মেশিন আছে আমার কাছে, মেলা ধরনের সবজি কাটতে পারবেন। এই যে পেঁয়াজ, গাজর, যাবতীয় যা আছে, আরাম স্যার আরাম। এই আঙ্কেল, এই সবগুলো প্যাক করে দেন। তারপরও আপনারা ভাবতে পারেন এত সামান্য কারণে খালা ডিভোর্স কেন দিতে চাচ্ছে। সেটা বুঝতে হলে আপনাদেরকে অতীত ইতিহাস জানতে হবে। আমার খালু শামসুল হক মানুষটা এমন, কোনো কারণ ছাড়াই টাকা খরচ করাতে ওনার জুড়ি মেলা ভার। সোজা কথায় যাকে বলে অপচয় করা। কিছুদিন আগেই তিনি তুমি কি পাগল? নুডলস আনবা তাই বলে এতগুলা? ছাড়ে পেলাম তো তাই নিয়ে এলাম। দোকানদার বললো 1 বছর চলে যাবে। বাহ, খুব ভালো করছো। এখন তুমি আমারে বলো, এই বাসায় আমরা কেউ নুডলস খাই? তুমি খাও? আমি খাই? হ্যাঁ, 1 বছর ধরে কে নুডলস শেষ করবে? কথা বলো না কেন? জবাব দাও। ছাড়ে পেলাম যে। চুপ! এখন এই পুরো প্যাকেট আমি রান্না করে নিয়ে আসবো, তুমি বসে বসে গিলবা। কি হলো? কি ভাবছিস? কিছু তো একটা বল। এই লোককে নিয়ে তো পারছি না। মুশকিল, খুব মুশকিল। এরকম বোকা লোক নিয়ে চলাটা তো আরো মুশকিল। আচ্ছা, তুমি কিছু ভেবো না, আমি খালুকে বুঝিয়ে বলবো। তুমি ততক্ষণে একটা চা বানাও আমার জন্য।